সেবা নয়, অর্থ সম্পদ অর্জন মূল লক্ষ্য ছিল বরগুনার সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর। ক্ষমতার অপব্যবহার করে জলাশয় ভরাট, জমি দখল ও সরকারি অর্থ লোপাটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে রয়েছে মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগ। রাজধানীর নিউমার্কেট থানায় ব্যবসায়ী অদূত হত্যা মামলায় বরগুনা ১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার হন ১১ নভেম্বর। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে কয়েকটি মামলার আসামিও তিনি। নিয়োগ, টিআর, কাবিখা, উন্নয়ন প্রকল্প সহ এমন কোনো খাত নাই যেখান থেকে তিনি গত ১৬ বছরে টাকা নেননি। জলাশয় ভরাট, নামমাত্র মূল্যে দখল করতেন অন্যের জমিও। এমনকি স্থানীয় নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে নিতেন মোটা অঙ্কের টাকাও। উপজেলার সংলগ্ন যে সে ভবনটা করছে, এই ভবনটা হয়েছে, এই জমিটা হয়েছে আমাদের পৈতৃক সম্পত্তি। উন্নয়ন থেকে অনেক বঞ্চিত, অথচ উনি ওনার পরিবার আজকে শীর্ষ ধনীর কাতারে চলে গেছে। যে মানুষ এত দুর্নীতিবাজ হতে পারে। উনি ওনার মেয়ে জামাইকে আমেরিকায় একটা ক্লিনিক করে দিয়েছে। ক্ষমতার দাপট দেখিয়ে ছেলে সুনাম দেবনাথ গড়ে তোলেন মাদকের সিন্ডিকেট। বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার আসামিও তিনি। বাবার প্রভাবশালী থেকে তারপরে এই থেকে আসলে সে মাদক ব্যবসায় জড়িত হয়েছে এবং মাদকটা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে। সরকারি ও দখলকৃত জমি উদ্ধারে আইনি সহায়তার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের কাছে আমরা প্রস্তাব পাঠাতে পারি প্রপার চ্যানেলে, যাতে এই সম্পত্তিটা যদি সরকারি হয় তাহলে তাদেরকে থেকে নিয়ে নেওয়া যায় কিনা সেই ব্যবস্থা হবে। কিন্তু যদি তাদের হয় কিংবা ব্যক্তির হয়, সেক্ষেত্রে ব্যক্তিকে প্রমাণ করতে হবে জমিটা তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শম্ভুর দাখিল করা হলফনামা অনুযায়ী ১৫ বছরে আয় বাড়ে ২৬ গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।